কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। ভীষণ গরম পড়েছে, নিজেদেরকে কিন্তু একটু সাবধানে রেখো, কারণ আমাদের প্রত্যেককেই সুস্থ স্বাভাবিক থাকতে হবে। আর পুজো তো আর কয়েকটা মাস বাকি আছে, পুজো আর আসতেই গেল। ছুতছুতের কিন্তু পুজোর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। পুজোর অর্ডারগুলো আমরা আস্তে আস্তে করতে আরম্ভ করেছি, সকলে অর্ডার দিচ্ছেন এবং পুজোর কাজগুলো আমি করতে আরম্ভ করেছি। তোমরা দেখছো এখানে আমি একটা দুর্গা ঠাকুরের মূর্তি আঁকছি। মা দুর্গা এখানে মৃন্ময়ী রূপে অবস্থান করছেন, কিন্তু ঠিক তার নিচেই আমি মা দুর্গাকে একদম বাড়ির আমাদের নিজেদের মায়ের মতন করে রূপদান করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আগেও অনেকবার বলেছি কিভাবে কালোর মানে সাদা কাপড় ছাড়া কোনো ডার্ক কালারের কাপড়ের উপরে, মানে কালো কাপড় বা লাল কাপড়, নীল কাপড়, এগুলোর উপরে ফেব্রিক করতে গেলে প্রথমে প্রাইমার হিসাবে আমাদেরকে সাদা রঙটা দিয়ে নিতে হবে। সাদা রঙটা দিয়ে নিলে পরে আমাদের কাজটা করতে সুবিধা হবে। অর্থাৎ ফেব্রিক কিন্তু মোটা হয়ে গেলে যেরকম ফেটে যায়, কিন্তু সাদা রঙটা দিয়ে নিলে পরে প্রাইমার হিসাবে তখন কিন্তু তার উপরে যেই রঙটা করা হবে সেটা অতটা মোটা হবে না। তার জন্য সবসময় কালো কাপড় বা যে কোনো ডার্ক কালারের কাপড়ের উপরে ফেব্রিক করার আগে কিন্তু সেই ডিজাইনের অংশটাকে অবশ্যই আমরা সাদা রঙ দিয়ে ঢেকে নেব, তারপরে আমরা ডিজাইনটা আঁকবো। তো আস্তে আস্তে আমি দেখছেন কিভাবে আমি ছবিটাকে তৈরি করছি। অবশ্যই এখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কাপড়টা যেন টান টান থাকে। আমি আগেও বহুবার আপনাদেরকে বলেছি যে কাপড়ের যেই অংশে আমি কাজ করছি, অর্থাৎ যেই অংশে আমি আঁকছি বা পেন্টিং করছি, সেই জায়গাটা যেন অবশ্যই বড় ফ্রেম টান করে রাখা যায়। তাই আমি আগেও বলেছি বড় ফ্রেম আপনাদেরকে অবশ্যই যখন আমরা রং করছি তখন মিডিয়াম 1 আমি এখানে ইউজ করব। রঙের সাথে মিডিয়াম 1টা 2:3 অনুপাতে মিশিয়ে নেব, যাতে রঙটা একটু মানে বেশি মোটা না হয়ে যায়, রঙটা যেন একটু পাতলা ধরনের থাকে, এবং পাতলা থাকলে পরে কিন্তু রং করতে সুবিধা হবে। ফেব্রিক রং যত বেশি মোটা হয়ে যাবে তত কিন্তু আঁকছি যেটা আমরা, সেই আঁকার অংশটাও ভীষণ মোটা হয়ে যাবে এবং তাড়াতাড়ি ফেটে যাবে, বা এটা কাজ দীর্ঘদিন স্থায়ী হবে না কাপড়ের উপরে। তাই অবশ্যই ফেব্রিক কালারটাকে একটু পাতলা করে নিয়ে তারপরে কাজ করব, এবং পাতলা করার জন্য অবশ্যই আমি মিডিয়াম 1 ইউজ করব। 2:3 অনুপাতে আমি মিডিয়াম 1টা ইউজ করব রঙের সাথে, অর্থাৎ 3 ভাগ রং হলে পরে 1 ভাগ মিডিয়াম 1 হবে। এছাড়াও আমি যদি কোনো গোল্ডেন কালার ইউজ করি কাপড়ের মধ্যে, সেটাকে সেই ক্ষেত্রে আমরা মিডিয়াম 2 ইউজ করব। এটাও আমি আগে বলেছি আপনাদেরকে। কাপড়ের যে অংশে বা যেখানে আমি ফেব্রিকটা করছি সেই জায়গাটাকে চেষ্টা করব ওয়াশ করে মারমুক্ত করে নেওয়ার। তাছাড়া যদি সেটা না করা সম্ভব হয় তাহলে অবশ্যই জল স্প্রে করে সেই জায়গাটার কাপড়টা থেকে মারমুক্ত করার চেষ্টা করব। এরকমভাবেই আস্তে আস্তে আমি দেখুন আমার পেন্টিংটা মানে আঁকাটাকে শেষ করে ফেলছি। কি সুন্দর লাগছে তাই না? আপনারাই বলতে পারবেন যে আঁকাটা ভালো লাগছে না খারাপ লাগছে। আমি আঁকছি, আমার তো মনেই হবে আমি ভালো আঁকছি। তবুও আপনারা চেষ্টা করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, এবং আপনারা খুব সহজ পদ্ধতিতে সহজভাবে এরকমভাবে বিভিন্ন রকমের ড্রয়িংগুলো করতে পারবেন। ধীরে সুস্থে কাজ করবেন। একদিনে যে একটা গোটা কাজ যদি শেষ করতে না পারছেন, আপনাদের যদি অসুবিধা হচ্ছে, করার দরকার নেই। সেই ক্ষেত্রে হাতে সময় নিয়ে কাজ করুন, ধীরে সুস্থে কাজ করুন, কিন্তু কাজটাকে সুন্দরভাবে করুন, এটাই হচ্ছে মূল কথা। এছাড়া আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে ফেব্রিক পেন্টিং করে আপনারা কিন্তু মানে একটু জীবিকা অর্জন করতে পারেন, অর্থাৎ বিভিন্ন জামা কাপড়ের উপরে, কুশন কাভারের উপরে, তাছাড়া আজকাল পর্দার মধ্যে, মানে জানলা দরজার পর্দার মধ্যে, বেড কাভারের মধ্যে, কুশন কাভারের মধ্যেও কিন্তু ফেব্রিক পেন্টিং করা হয়ে থাকে। আমি কিন্তু এখন ফেব্রিক পেন্টিংয়ের ক্লাস মানে গরমের জন্য কিছুদিন বন্ধ রেখেছি। আবার কিছুদিন পর আমি ফেব্রিক পেন্টিংয়ের ক্লাসগুলো আরম্ভ করব। তখন আপনারা যদি কেউ শিখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে তখন ফেব্রিক পেন্টিংটা আপনারা শিখতে পারবেন। সবসময় চেষ্টা করি সহজ পদ্ধতিতে ফেব্রিক পেন্টিংটা শেখানোর জন্য। দেখুন সম্পূর্ণ লুকটা কিন্তু এবার তৈরি হয়ে গেছে, এবং এই ধরনের কাজগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করুন আপনারা। এবং যত চ্যালেঞ্জিং কাজগুলো হয় না, সেগুলো করতে জানি বেশি ভালো লাগে। এরকমভাবে এই কাজটা করতে পেরে আমার নিজের ভালো লাগছে, এবং আশা করি যার জন্য কাজটা বানিয়েছি তারও ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং